রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন, মিশকাতের 204 212 নম্বর হাদিস প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোন জায়গায় যায়, কেন যায়? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, তাহলে সে যেন অবশ্যই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মিশকাতের 220 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এজন্য বাড়ি থেকে বের হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, তাহলে যে নেকি পেতেন আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দারিমের 271 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি রাতের সামান্য একটু সময়, অল্প একটু সময় জ্ঞান অর্জন করে, কোরআন জানে, হাদিস জানে, তাহলে সারা রাত তাহাজ্জুদ করে, কিয়াম করে, সালাত আদায় করে যে নেকি পাবে, সামান্য সময় জ্ঞান অর্জন করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি তাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগিব ওয়া তারহিবের 86 নম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মসজিদে যায়, কেন মসজিদে যায়? জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, তাহলে ওই লোকটা যদি একটা হজ করত পরিপূর্ণভাবে, আর ওই হজ আল্লাহ যদি কবুল করত, তাহলে যে নেকি সে পেত মসজিদে জ্ঞান অর্জন করতে যাওয়ার কারণে, আল্লাহ পরিপূর্ণ একটা হজের নেকি তাকে দান করে। এমনকি তাবারানী আল-মুজামুল কাবির 639 এবং 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দ্বীনি মজলিসে যায়, এরপরে তিনটা কাজ করে। এক, তারা বসে, কেউ দাঁড়িয়ে থাকে না, বসে আলোচনা শুনে। ইলমের মজলিসের একটা আদব হলো বসে থাকা, না বসা আদব নয়, আদবের বরখেলাপ। এজন্য বসতে হয়, জ্ঞানের মজলিসে বসে জ্ঞান চর্চা করতে হয়। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কোনো কথা বলে না, কারোর সাথে কোনো গল্প করে না, তারা মনোযোগ দিয়ে শুধু কোরআন এবং হাদিস শুনে। তিন, বৈঠক শেষে দোয়া পাঠ করে যায়, শেষ পর্যন্ত তারা অবস্থান করে। যারা এই তিনটা কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন, কি বলবো? আপনি বলেন, গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিই। পাপ করতে 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 আসমান এবং জমিন ভরে গেছে, আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই। এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত জুলুম করেছে নিজের উপরে, কিন্তু সে যদি এই তিনটা কাজ করে, তাহলে আল্লাহ তার সমস্ত পাপ তো ক্ষমা করেনি, ওয়াবুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিণত করেছেন।